আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এটি কিন্তু খুব সহজ এবং সামান্য উপকরণ দিয়ে হাতের কাছে যা আছে তাই দিয়েই কিন্তু এটি খুবই সহজেই এবং দারুণ স্বাদের রেসিপি তৈরি করতে পারেন। এখানে আমি প্রথমে তেল দিয়েছি প্যানে, তারপরে দিয়ে দিলাম একটা ডিম। ডিমটাকে একটু লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ডিমটা আমার ভাজা শেষ, এবার তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা কিন্তু খুবই দারুণ। এটি হচ্ছে রাতের বেঁচে থাকা সেহরিতে ভাত খেয়ে যে যতগুলো ভাত বেঁচে ছিল সেই ভাত দিয়ে একটা দারুণ একটি নাস্তা তৈরি করব। যেহেতু ভাতগুলো বেঁচে যায় সেগুলো ভাত দিয়ে আর কি করব, তাই ভাবলাম এটি দিয়ে এমন স্বাদের একটা রেসিপি করে দেই বাচ্চাদের। বাচ্চারা খুবই সহজেই এবং খুব আনন্দ নিয়ে খেতে পারবে। আমি এইখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল লাল করে বেরেস্তা করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি গাজর আর পেঁয়াজের কলি। পেঁয়াজের কলিটা আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি, আর গাজরটাকেও কুচি কুচি করে দিয়েছি। দিয়ে একটু ভালো করে মিশিয়ে এবার দিয়ে দিলাম সয়া সস। সয়া সসটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এবার দেব টমেটো কেচাপ। টমেটো কেচাপটা কিন্তু দিলে এর টেস্টটা ভালো আসে। আপনারা যদি না চান তাও স্কিপ করতে পারেন, কিন্তু দিলে টেস্টটা আর কি খুবই দারুণ হয়। দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা ডিমটা। ডিমটা দিয়েও আবারও ভালো করে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি 2টা টমেটো ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিলাম একটা কাঁচামরিচ, আর দিলাম ধনিয়ার পাতা। দিয়ে এবার আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ এইটা যত ভাজা হবে তত টেস্টি হবে। আর এইখানে সেই বেঁচে যাওয়া ভাতটা আমি বক্সে করে ফ্রিজে রেখেছিলাম, সেটার একটু দলাটা ভেঙে যাতে আস্তে আস্তে টুকরো টুকরো না থাকে সেই জন্য একটু হাতের সাহায্যে ভালো করে দলাগুলোকে মিহি করে ভেঙে নিয়ে ঢেলে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু খুবই সহজ। এভাবে যদি কাউকে দেন সে বুঝতেই পারবে না এটি রাতের বেঁচে যাওয়া ভাত। আর এটি খাওয়ার পরে তারা কিন্তু অনেক প্রশংসা করবে। এই ফ্রায়েড রাইস তারা ভাববে যে আপনি হয়তো তাদেরকে ফ্রায়েড রাইস করে খাইয়েছেন। আমার বাচ্চারা তো প্রথমে বুঝতে পারে না, তো ওদেরকে আমি বলেছি এটি কিন্তু রাতের সেই সেহরিতে আমরা খেয়ে এসেছিল সেই ভাতগুলি তোমাদেরকে আমি এইভাবে করে দিয়েছি। ওরা প্রায়ই ফ্রায়েড রাইস এরকম করে। তা আমি বললাম যে আজকে রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে ওদেরকে এমন ফ্রায়েড রাইস করে দিব যাতে ওরা না বুঝতে পারে। আর এই যে আমার ফ্রায়েড রাইস হয়ে গিয়েছে, কিন্তু এটি আমার সেই রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনাদের মোবাইলে আসে। আর এইখানে আমি চিকেনও নিয়েছি, আর বারবিকিউ মশলা রেডিমেড রাঁধুনি ব্র্যান্ডের মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে আমি এবার প্যানে সরিষার তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেব। ওদেরকে আমি চিকেন ফ্রাই দিয়ে এই ফ্রায়েড রাইসটা দিয়েছি। ওরা কিন্তু খেয়ে খুবই খুশি হয়েছে। তা ওরা বলছে যে ওয়াও, আমি তো ভাবছি তুমি নতুন করে রেস্টুরেন্টের মতো করে রান্না করছো। তা আমি ভাবলাম যেহেতু ওদেরকে এই ফ্রায়েড রাইস দিব, ফ্রায়েড রাইসের সাথে কি দেওয়া যায়, তা ভাবলাম একটু চিকেন করে দেই, ওরাও খুশি হবে। আর বাচ্চারা যেহেতু চিকেন খেতে পছন্দ করে, তা ওদেরকে চিকেনটাও করে দিলাম। চিকেনটা দেখুন কী সুন্দর কালার আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। এই চিকেন দিয়ে ওদেরকে ফ্রাইড রাইস দিয়েছি, ওরা খুব খুশি হয়েছে। আর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস ফর ওয়াচিং।